ভাইয়ের খুনিদের যদি এখন ফাঁসি না দেওয়া হয়, আমি বড় হয়ে ওদের আমি নিজের হাতে খুন করব, নিজের হাতে ওদেরকে আমি ফাঁসি দিব। ফেসবুকে আমার ভাইয়ের ফ্রেন্ড দেখে যে একটা ছবি, আমাকে দেখানোর পর আমি বলছি এটাই ভাইয়া, দেখে যে অনেক রক্ত। তারপর আমার ওইখানেই কান্নাকাটি করতেছি, বললাম যেটা কি হয়েছে আসলে ভাইয়া। তখন জানি না যে ভাইয়া নাই। শুধুমাত্র হাসার অপরাধে মুহূর্তেই একটি ছেলের জীবন অর্থাৎ পারভেজের জীবনটি কেড়ে নিল এই দুই কালনাগিনীর বয়ফ্রেন্ডরা। একটি মানুষ বা একটি ছেলের জীবনে কত স্বপ্ন থাকে, তার পরিবারকে নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে, সেই সকল কিছু নিমিষেই শেষ করে দিল। সেই সাথে তার পরিবারের স্বপ্ন তো তার নিয়ে আসেই, সে সকল কিছুই শেষ করে দিল এই দুই কালনাগিনীর বয়ফ্রেন্ডরা। বা এদের মাধ্যমেই কিন্তু শেষ হয়েছে, এদের কারণেই এই পারভেজের জীবনটি দিতে হয়েছে। পারভেজকে হারিয়ে তার পরিবার এখন কেমন আছে, তারা কিভাবে মানবে এই পারভেজের চলে যাওয়াটা? দর্শক, আমি পারভেজের ছোট ভাই এবং পারভেজের বোনের ভিডিওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখবেন যারা পারভেজ হত্যাকাণ্ড নিয়ে জানার জন্য আগ্রহী এবং জানতে চান, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। খুনিদের যদি এখন ফাঁসি না দেওয়া হয়, আমি বড় হয়ে ওদের আমি নিজের হাতে খুন করব, নিজের হাতে ওদেরকে আমি ফাঁসি দিব। ওদের জন্য আমার মা, আজকে আমার মার বুক খালি, আমার একটা মাত্র ভাই আমাকে যে কত আদর করতো। আমি এখন যেদিকে তাকাই শুধু আমার ভাইকে মিস করি। সবাই সব কথা বলে, বাট আমার চোখে পানি নাই। আমি 3 দিন যাবত আমার চোখে পানি নাই আমার ভাইয়ের জন্য, আমার একটা মাত্র ভাই। এখন যদি এই ভাইয়ের সুষ্ঠু বিচার না, ভাইয়ের আসামিদের সুষ্ঠু বিচার না হয়, তাহলে আমি বসে থাকবো না। আমি হয়তো বা এখন ছোট, বাট আমি কিছু যে করতে পারি এটাও দেখাবো, কাউকে বাঁচতে দেব না আমি। প্রাইমেশিয়া ইউনিভার্সিটির যারা যারা এই চক্রান্তের মধ্যে আছে, আল্লাহর ওয়াস্তে আমি বলে দিলাম, যদি আমি বড় হব, হ্যাঁ আমি বড় হব শুধু আমার ভাইয়ের জন্য। আর প্রাইমেশিয়া ইউনিভার্সিটিতে যারা যারা চক্রান্ত করে আমার ভাইকে খুন করছে, ওই ভার্সিটির প্রত্যেকটা মানুষকে আমি দেখে নেব। আর ওই ভার্সিটির কোনো মানুষ আমার সামনে দাঁড়াতে পারবে না। আমি এমন প্রতিষ্ঠিত হব সবার সামনে, আমি বলতাছি, আমার যদি আল্লাহ যদি সহায় থাকে, আমার ভাইয়ের যদি খুনিদের বিচার না হয়, আমি নিজের হাতে বিচার করব আর খুন করব। আর ওই দিন কেউ আমার বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমি সামনে খুন করব, তাও আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না যে খুন করছে ওরে আসামি দাও, ওরে ফাঁসি দাও। আমার একটা মাত্র ভাই, আমার ভাই কোনোদিন মাটি 5 আঙ্গুলে একটু ময়লা ভরতো না আমার ভাইয়ের। গ্রামের সব ছেলেরা কাজ করত, বাবাদের সাথে কাজ করত, দেখতাম, আমি নিজেও করতাম। আমার আম্মু বলতো ওইটা করেছো, আমি করতাম, আমি না করতাম না। বাট আমার ভাই সারাদিন রুমের মধ্যে শুয়ে থাকতো, একটু কাজ করতো না। একদিন জাস্ট বলছিল যে কি জানি করতে বলছিল, কি জানি ধরছিল, বলে আম্মু ওই দেখো আমার হাত ফুলে গেছে। কোনো কাজ আমার ভাইয়া করতে পারতো না, কোনো সময় আর কোনো কাজের কথা ওরে বলতো না, সারাদিন রুমের মধ্যে শুয়ে থাকতো। ও জাস্ট সন্ধ্যা হইলে একটু বাজারে যাইতো, 10টার আগে ফিরে আসতো। সর্বশেষ কি কথা হয়েছিল আপনার ভাইয়ের সাথে? সর্বশেষ আমার ভাই যখন আমার বার্থডের দিন কেক নিয়ে গেছে, নেওয়ার পরে আমি 20টা MCQ পড়ছি। পড়ার পরে মিস বলতাছে তোমার আম্মু কল দিছে। ভিডিওটি দেখাচ্ছি দেখুন। দেন আমি বলি যে এখন এমন টাইমে তো আমার আম্মু কোনো সময় কল দিত না, এখন কেন কল দিছে? আমি কল রিসিভ করার পরে আম্মু বলতাছে তোমার বাইরে কে মাইরা ফাঁসছে। আমার ভাইকে কেন মারা হয়েছে, আমার ভাই কেন মারছে? আল্লাহ, তুমি আল্লাহ নিজের হাতে আজরাইল দিয়ে আমার ভাইকে নিত, অন্যের হাতে আমার ভাই যে খুন হয়েছে ওদের আমি বিচার চাই। আমি যদি বড় হই, এখন তো সবাই আমাকে চিনে, আমি যেদিন বড় হব আমি শুধু আমার ভাইয়ের জন্য বড় হব। আর হচ্ছে ফেসবুকে আমার ভাইয়ের ফ্রেন্ড দেখে যে একটা ছবি, আমাকে দেখানোর পর আমি বলছি এটাই ভাইয়া, দেখে যে অনেক রক্ত। তারপর আমার ওইখানেই কান্নাকাটি করতেছি, বললাম যেটা কি হয়েছে আসলে ভাইয়া। তখন জানি না যে ভাইয়া নাই, আম্মু আমাকে বলে নাই যে তোমার ভাইয়া নাই, কেউ
রাতেও জানায় নাই। 1টা বাজে আমি বাসায় আসি। বাসায় আসার পর দেখেছি গ্যারেজ খোলা, লাইট জ্বালানো। আমি সবাইকে জিজ্ঞেস করতেছি কি হয়েছে, আমাকে সবাই জড়ায় ধরে কাঁদতেছে। আমি বলছি কি হয়েছে একটু বলো, আমাকে বলতেছে না। আমাকে উপর করে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি, দেখুন। জোর করে এনে বলে কিচ্ছু হয় না, তুমি শোও, তোমার ভাই আসতেছে। প্রায় কত 30 মিনিটের মতো শুয়ে আছি। হঠাৎ করে দেখি চিৎকার দিয়ে সবাই কাঁদতেছে। বারান্দায় যাওয়ার পর দেখি যে আম্মু সবাই ধরে আছে, কাঁদতেছে। আমি নিচে যেয়ে দেখি কাপড়ে কাপড় পরে আছে আমার ভাইটা। আমাকে ভাইটার সামনে কেউ যাইতেও দিতেছে না। লাস্টে বের করার পর গ্যারেজ চানে আমি একবার খালি চুমু দিয়েছি মাইয়াকে। এরপরে ভোরবেলা জানাজার পর নিজের ভাইটাকে দাফন দিয়ে এসছি। একটা ভাই ছিল, এখন একা হয়ে গেছে। কয়দিন সবাই তো চলে যাবে, আম্মু বাবা নাহলে এখানে থাকবে, আমি তো একা শুভ। আর তো এসে বলবে না ভাইয়া যাই গেম খেলি, 3টা পর্যন্ত খেলতাম। একসাথেই ঘুমাইতাম, আর তোকে বলবে। সুদর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।